মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে শিলিগুড়ি বাগডোগরায় বিক্ষোভ বিজেপির। মহাকুম্ভকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বাগডোগরায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে সম্বোধন করেছিলেন। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে শামিল হন গেরুয়া শিবির। আর তারই অঙ্গ হিসেবে আজ বাগডোগরা বিহার মোড়ে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডলের সভাপতি শিষ্ণু ওরাও, আপার বাগডোগরা মণ্ডল সভাপতি সিদ্ধার্থ থাপা সহ অন্যান্যরা। বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সদস্য সজল কান্তি সরকার জানিয়েছে, মহাকুম্ভকে নিয়ে মুখ্যমন্ত্রী অপশব্দ ব্যবহার করেছেন। এই রাজ্যের গঙ্গাসাগর মেলায় 10 লাখ পুণ্যার্থীর ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তখন মুখ্যমন্ত্রী কোনো কথাই বলেননি। দুটো মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। যেমনটা জানাচ্ছিলাম, তিনি কিন্তু বলেছেন যে দ্রুত মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। हिंदू अत्याचार से बीजेपी लड़ছে भारत माता की जय श्री राम। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা হচ্ছে কেন? মমতার কি জবাব চাই? জবাব দাও। এইভাবে হিন্দুদের অপমান করে তোমায় জানাই ঠিক 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 সনাতন ধর্মে আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন, কি কারণ এবং দেখুন, আমরা পশ্চিমবঙ্গকে দেখতে পাচ্ছি দিন দিন আমাদের রাজ্য জিহাদিদের কবলে চলে যাচ্ছে। এটার পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতদাতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল। উনি নিজেকে সেকুলার বলে দাবি করেন, কিন্তু আমরা দেখি সবসময় উনি হিন্দুত্ববাদকে হিন্দু নিয়ে বিভিন্ন রকমের অপশব্দ তৈরি করেন, বিভিন্ন রকমের গালাগালি করেন এবং মুসলিম একটা সমাজকে তোষণ করে যান। উনি আমাদের ভারতে, আমাদের রাজ্যে কি কোনো হিন্দু সংখ্যার কম পড়েছিল? উনি ফিরাদ হাকিমকে আমাদের একটা হিন্দুর ইসেতে মানে তারকেশ্বরের সে কমিটিতে বসিয়ে দিয়ে উনি ধর্মনিরপেক্ষ প্রমাণ করেন এবং উল্টাটা করেন না। উনি নিজের নামাজে যেতে পারেন, রেড ইফতার পার্টি করতে পারেন। আজ পর্যন্ত মহাকুম্ভে এত লোক গেলেন, উনি 60 কোটির উপরে হয়ে গেছেন, উনি কিন্তু মহাকুম্ভ যেতে পারেননি। বরং উনি কি করলেন, মহাকুম্ভকে একদম মানে অপশব্দ একদম ব্যবহার করে মৃত্যুকুম্ভে নাম দিলেন। আমি বলতে চাই ওনাকে, মৃত্যুকুম্ভকে এইটা মৃত্যু ঘটনা কি এখানে প্রথম? আমরা বিভিন্ন স্থানে দেখেছি এই পরিমাণ। সেখানে 10 লাখ লোক, 20 লাখ লোকের ওনার রাজত্বে সামলাতে হিমশিম। উনি 10 লাখ লোকের গঙ্গাসাগরে ওনার ওখানে কিন্তু পদপিষ্টের ঘটনা হয়েছে। আর মাত্র 6 লাখের ওই সাথে পানিহাটিতে এই ধরনের ঘটনা হয়েছে। তখন কিন্তু উনি ওনার রাজত্ব, ওনার শাসনকালে হয়েছে, উনি কিন্তু কখনো শব্দ বলেননি। উনি মৃত্যুকুম্ভকে কেন এইভাবে নোংরা করে কথা বললেন? আর দ্বিতীয়ত, মৃত্যুকুম্ভ এই যে মহাকুম্ভ যেটা হচ্ছে, এটা কোনো সরকারের দলায় না, কিছু না, এটা আমাদের ভারতীয় সন্ত সমাজ দ্বারা পরিচালিত এবং রাজ্য সরকার ওটাকে সহযোগিতা করেছে। উনি এই মহাকুম্ভকে অপমান মানে কি কার অপমান? কোনো সরকারের অপমান না। উনি অ্যাকচুয়ালি সরকারকে অপমান করার জন্য করেছেন, কিন্তু করতে যায় উনি আমাদের ভারতীয় হিন্দু সমাজকেই অপমান করে দিলেন। ধিক্কার জানাই এরকম নোংরা মানসিকতার মুখ্যমন্ত্রীকে। आज अलग चीज है। जैसे अभी ट्रैफिक है, जो अभी ममता बनर्जी का बड़ा बड़ा होर्डिंग्स लगा हुआ है, ट्रैफिक सेफ रोड बोल के जो करते हैं वो, तो क्या वो चैलेंज कर सकते हो? गारंटी दे सकते दुर्घटना नहीं होगी? दुर्घटना तो होती है। आज भारतवर्ष में एक दिन में कुछ सेकेंडों में कुछ ना कुछ घटनाएं होती है। तो इसी प्रकार से मैं ये कहना चाहता हूँ, ये आस्था की बात है। 4.5 सदी के बाद में, अब तक 4.5 डिकेड के बाद में महाकुंभ का जो एक बहुत बड़ा हिंदू सेंटीमेंट का बात है, यह हिंदुओं का धर्म का आस्था का बात है, यहाँ पर स्वाभिमान का बात है। इसको छोटी सी रूप में ना ले, नहीं तो हम भी कहते हैं कि सभी हिंदू को यहाँ से आह्वान करते हैं, बटोगे तो कटोगे, और 2026 में इसका प्रमाण हम लोग देकर रहेंगे। और इतना ही कहते हुए मैं संपूर्ण भारत में जितने भी हिंदू भाई हैं उन सब का यही कहना चाहता हूँ, 2026 के चुनाव में हम हिंदू बटने वाले नहीं हैं और हम कटने वाले नहीं हैं। हम हटाने वालों में हैं, हम मिटाने वालों में रहेंगे। जय श्री राम। अलग चीज है।